কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক তাপস চন্দ্র রায়। স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুবিধা খতিয়ে দেখতে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজেশ সরকার, অজিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক। হাসপাতাল পরিদর্শনের সময় গ্রামীণ এলাকার রোগীদের অপ্রয়োজনীয়ভাবে রেফার না করার বিষয়ে কড়া বার্তা দেন তাপস চন্দ্র রায়। তিনি বলেন, স্থানীয় স্তরেই যতটা সম্ভব উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষকে দূরবর্তী হাসপাতালে যেতে না হয়। রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা প্রদানই প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। বিধায়ক আরও বলেন, ডবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের উন্নয়নের ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসা সুবিধা পান। তার এই পরিদর্শনকে ঘিরে হাসপাতাল চত্বরে উৎসাহের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, বিধায়কের উদ্যোগে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর আরও উন্নয়ন ঘটবে এবং গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে। গ্রামীণ হসপিটালের অবস্থা ভীষণ খারাপ। আমরা প্রথমত কুশমন্ডির সার্বিক উন্নয়নের বিভিন্ন রকম দিক নির্দেশিকা আমরা দেখছি, যার মধ্যে আমার কুশমন্ডি গ্রামীণ হসপিটালটাও রয়েছে, যেখানে কিনা শুধুমাত্র ওই একটা স্যালাইন ছাড়া আর কিচ্ছু চলে না। বেডের অবস্থা বেহাল অবস্থা, হসপিটালের অবস্থা বেহাল অবস্থা, যার পরিপ্রেক্ষিতে আমরা যতগুলো এমএলএ রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেক এমএলএ নিজ নিজ এলাকায়, যার মধ্যে আমি নিজের এলাকাতেও আমার গ্রামীণ হসপিটালের যে বেহাল অবস্থা সেটা আমরা উপরে আমরা ঊর্ধ্বতন যারা প্রশাসনিক লেভেলের যারা অধিকারী রয়েছে তাদেরকে আমরা লিখিত আকারে দিয়েছি। পাশাপাশি আমরা যথারীতি নবান্নেতেও দিয়েছি, আমরা উত্তর কন্যাতেও দিয়েছি, লিখিত আকারে দিয়েছি। আমরা গ্রামীণ হসপিটালের অবস্থা দুরবস্থা তুলে ধরেছি, কথা তুলে ধরেছি এবং আগামী দিনে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে উন্নত মানের বিল্ডিং, উন্নত মানের মেশিন, উন্নত মানের প্রযুক্তি, পাশাপাশি গর্ভবতী মাদের যাতে সুব্যবস্থার মধ্যে দিয়ে ট্রিটমেন্ট হয় তার একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা আজকে সরজমিনে গিয়ে বিএমএ সাহেবের উপস্থিতিতে আমরা কোথায় কোন ডিপার্টমেন্ট থাকলে বা করলে ভালো হবে সেটা আমরা অলরেডি তদন্ত করতে গিয়েছিলাম। আমরা প্রথমত পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছি, স্বাস্থ্য ডিপার্টমেন্টের কাছে প্রস্তাব দিয়েছি। আপনি জানেন আমি কলকাতায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়েও স্বাস্থ্য ভবনে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনে গিয়ে দেখা করেছি, যারা ঊর্ধ্বতন যারা আধিকারিক তাদের সাথে দেখা করেছি এবং এই শব্দটাকে সবার আগে আমি পয়েন্ট আউট করেছিলাম এবং আমার জেলাতে প্রথম আমি স্থাপন করেছিলাম যে রেফার, এই শব্দটা থেকে আমাদেরকে একটু বিতাড়িত হতে হবে, এই শব্দকে আমাদের দূরে রাখতে হবে। কারণ কথায় রেফার জিনিসটা শুনতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো তার জন্য যাতে রেফার কম হয় তার জন্য আমাদের একটা সৌভাগ্য, আমাদের সিএম সাহেব, আমাদের কেন্দ্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহযোগিতায় আমরা দক্ষিণ দিনাজপুর জেলাতে যে বিশ্বমানের একটি আমাদের মেডিকেল কলেজ পেতে চলেছি, যার অলরেডি সার্ভে টিম কাজ শুরু হয়ে গিয়েছে এবং একই রকমভাবে আমাদের গঙ্গারামপুর হসপিটালকে আরও উন্নত মানের করা, জেলা হসপিটালে একটা চিন্তাভাবনা চলছে এবং তার পাশে এসে আমার কুশমন্ডিতেও চলছে। তো রেফারটাকে আটকানোর জন্য এই উন্নত মানের টেকনোলজির মধ্য দিয়ে আজকে ট্রিটমেন্ট শুরু হবে, তারই একটা পর্যবেক্ষণ চলছিল। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।